কি দর্শক, অনেক দিন হইছে মানে অপু বিশ্বাসকে নিয়ে কথা বলা হয় নাই, তাই তো? অপু বিশ্বাসকে নিয়ে আপডেট দেওয়া হয় নাই, অপু বিশ্বাসের সিনেমার আপডেট দেওয়া হয় নাই। দুর্বার সিনেমা কি আসবে, কবে আসবে? তো দুর্বার সিনেমা কবে আসবে সেটা আমরা একটু জেনে নেই, তাই তো? দুর্বার সিনেমা আসবে, হ্যাঁ অবশ্যই আসবে, কিন্তু কবে আসবে সেটার নির্ধারিত কোনো টাইম টেবিল নাই হয়তোবা। আর এর আগে যে আমি একটা খবর আপনাদেরকে জানাইছিলাম যে বিটিভিতে একটা অনুষ্ঠান, অপু বিশ্বাসের একটা অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। সেটা সরাসরি লাইভ হওয়ার কথা ছিল, কিন্তু আনএক্সপেক্টেড সেটা আহ, অপু বিশ্বাসের পরিবর্তে বারিশা হক করে। আমি দেখে পুরো অবাক, তাও কি তার পরের দিন। এখন অপু বিশ্বাসের মধ্যে আর বিটিভির মধ্যে আর বারিশা হকের মধ্যে কি হয়েছে আমি জানি না। আপনারা ওই চ্যানেলে গিয়ে ঢুকিয়া দেখেন ওই তারিখে, তার পরের দিন দেখবেন যে ওই টাইমে অনুষ্ঠান করছে বারিশা হক। সো অপু বিশ্বাসের সিনেমার আপডেটটা তো দেওয়া দরকার, অপু বিশ্বাসের দুর্বার সিনেমার আপডেট তো আমরা চ্যানেল 24কে কামরুল কি জানাইছে, কামরুল মানে দুর্বার সিনেমার পরিচালক কামরুল, তো সেটা একটু আমরা আগে শুনি। ঈদে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়িয়েছে অপু বিশ্বাসের ছবি দুর্বার। সত্যই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান KHF প্রোডাকশন। পরিচালক কামরুল হাসান ফুয়াদ চ্যানেল 24 কে জানিয়েছেন, শুটিং জটিলতায় রোজার ঈদে দুর্বার মুক্তি সম্ভব হচ্ছে না। কথা ছিল এই রোজার ঈদে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে অপু বিশ্বাস সজল জুটির প্রথম ছবি দুর্বার। সেভাবেই এগিয়েছে সিনেমার দৃশ্য ধারণ। প্রকাশও পেয়েছিল ছবির পোস্টার, কিন্তু নির্দিষ্ট সময়ে শুটিং শেষ করতে না পারায় শেষ মুহূর্তে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়িয়েছে দুর্বার। জানা গেছে এখনো প্রায় 40 ভাগ শুটিং বাকি আছে, যা এত অল্প সময়ে দৃশ্য ধারণ করা প্রায় অসম্ভব। আর তাই তাড়াহুড়ো না করে গুছিয়ে দর্শকদের সামনে উপস্থাপনে রোজার ঈদের বদলে অন্য কোনো উৎসবে এই সিনেমাটি মুক্তি দিতে আগ্রহী পরিচালক কামরুল হাসান ফুয়াদ। তো দর্শক শুনলেন ঠিক আছে, মানে আবার একটু শুনবেন, আপনারা কি মনোযোগ দিছেন? একটু মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে? আমি একটু আবার একটু শুনাইতেছি না, আচ্ছা আচ্ছা, থাক, আবার শুনাইলে কপিরাইট খাবো। আপনারা টাইনা শুনেন। তো এখানে কি বলছে একটু মনোযোগ দিছেন, এটা কিন্তু আমি অনেকবার শুনছি, রিপিট করে অনেকবার শুনছি। এখানে বলা হয়েছে যে যে কোনো একটা উৎসবে মুক্তি দিবে, মানে চিন্তাভাবনা আছে পরিচালক কামরুল হাসান ফুয়াদের। পরিচালক, আচ্ছা আপনি তো পরিচালক, তা পরিচালক আপনি দুই একটা ছবি সিনেমা আগে রিলিজ দিতেন, তাহলে তোমাকে পরিচালক বলতে পারতা ভাইয়া। আহ, তোমাকে আমি একটা অফার করছিলাম, নায়কটাকে চেঞ্জ করো, টাকা যা লাগে দিব, ঠিক আছে? তো এখানে দুইটা মিথ্যা কথা বলা হয়েছে, চ্যানেল 24কে দুইটা মিথ্যা কথা। এটা প্রমাণিত, যদি বলেন যে ভাই আপনি এটা প্রমাণ দেখান যে দুইটা মিথ্যা কথার, এই দুইটা মিথ্যা কথা যে বলছে, এটা দুইটা মিথ্যা কথা প্রমাণ দেখান। সেটা হচ্ছে সে বলছে যে যে কোনো একটা উৎসবে, ঠিক আছে, মানে সে এখনো শিওর না যে আগামী কোরবান ঈদে সিনেমাটা নিয়ে আসতে পারবে, নাম্বার এক। নাম্বার দুই, সে সেখানে বলছে যে সিনেমার 60% শুটিং হয়ে গেছে আর 40% শুটিং বাকি। এটা একেবারেই মিথ্যা কথা। সিনেমার মাত্র 5 দিন শুটিং হয়েছে, সেই তুলনায় সিনেমার ধরুন আপনার 10-15% সিনেমা শুটিং হয়েছে, 10 হইতে 15%। একটা সিনেমার গানের শুটিং করতেই লাগে ভাই মানে 2 দিন, আর আমার মানে গানের শুটিং করতে লাগে তো 3-4 দিন আমার যে কোনো গানের শুটিং। তো আর সেই তুলনায় বাংলাদেশের একটা সিনেমার গানের শুটিং করতে তো 2 দিন লাগবেই, তাই না? তো আপনি দেখেন চিন্তা করে, মানে আমি কি বলবো, মানে আমার বলার কিছু নাই। সে যে মিথ্যাচার করতেছে, সে যে অপু বিশ্বাস ভক্তদেরকে নিয়ে মানে খেলতেছে, আর মানে অপু বিশ্বাস ভক্তরা রিভিউ করতেছে আর সে টেনে নিয়ে শেয়ার করতেছে, আর অপু বিশ্বাস ভক্তরা খুব খুশি হইতেছে, ঠিক আছে? ফুয়াদ, তোরে আমি এই এই ভিডিওতে সরাসরি বলতেছি, তোর যদি এখনো তুই তোর কথার থেকে সরে দাঁড়া, তুই আমার এই ভিডিওতে কমেন্ট করবি নাম উল্লেখ করে, তোকে আমি আমার ফেসবুক থেকে ব্লক লিস্ট থেকে মানে ছুটিয়ে দিমু, ব্লক লিস্ট থেকে ছুটিয়ে আমি নিজে যোগাযোগ করবো, ঠিক আছে? যা টাকা লাগে আমি দিব, কিন্তু ছবির খেলা আমি যেভাবে খেলতে বলবো ওইভাবে খেলতে হবে। ওকে, আল্লাহ হাফেজ।